দেখুন, পিয়ার পদ্ধতির নির্বাচনটা আমাদের দেশে এবারই প্রথম আলোচনায় আসছে। আমাদের দেশের বাইরে বিশ্বের অনেক দেশে পিয়ার পদ্ধতি নির্বাচন হচ্ছে। পিয়ার পদ্ধতি নির্বাচনটা হচ্ছে আপনি প্রত্যেকটা ভোটারের ভোটকেই মূল্যায়ন করতে পারবেন। এখন আমাদের দেশের নির্বাচনী যে ব্যবস্থাটা আছে, এখানে দেখা গেছে একজন পার্লামেন্ট মেম্বার 1,05,000 ভোট পেয়ে পার্লামেন্ট মেম্বার হয়ে যাচ্ছে, কিন্তু তার পিছনে যিনি আছে উনি 1 লক্ষ ভোট পেয়েছে, তার কিন্তু এমপি হওয়ার কোনো সুযোগ থাকে না। কিন্তু এই 1 লক্ষ ভোটারের প্রতিনিধিত্ব যিনি করতেছে তিনি কিন্তু পার্লামেন্টে যেতে পারতেছে না, এবং তাকে যারা সমর্থন করলো তাদের আশা আকাঙ্ক্ষার কোনো প্রতিধ্বনি কিন্তু সংসদ পর্যন্ত যাচ্ছে না। পিয়ার পদ্ধতি নির্বাচনের মাধ্যমে প্রত্যেকটি ভোটারের ভোটের মূল্যায়ন হবে এবং প্রত্যেকটি ভোটার তার প্রতিনিধিকে সংসদে পাঠাতে পারবে। এজন্যই মূলত আমরা এই বৈষম্য বিরোধী এই একটি সমাজে এখন 24-এর পরের এখন আমরা এই পিয়ার পদ্ধতি নির্বাচন চাচ্ছি। পিয়ার পদ্ধতি মানে আমরা তো সবাই বুঝলাম যে সাংগঠনিক নির্বাচন, এর মাধ্যমে প্রত্যেকটা ভোটারের মূল্যায়ন করা হবে। পাশাপাশি যারা দেশের বাইরে আছেন অর্থাৎ প্রবাসী যারা ভোটার আছেন প্রায় 1,10 লক্ষ, এই প্রবাসী ভোটারদের মূল্যায়ন হবে। আজকে রেমিটেন্স হলে প্রবাসীদেরকে লাগে, কিন্তু ভোটারের ক্ষেত্রে প্রবাসীদের করে মূল্যায়ন করা হয় না। অনেক নেতা বলে তারা তো বাইরে থাকে, তারা তো মামলা খায় না, এতে ভোটার মূল্যায়ন কি? বাংলাদেশ জামাত ইসলামী চায় প্রত্যেকটা ভোটের মূল্যায়ন হোক, তবে ভোটের মাধ্যমে কেউ যেন 200, 250 অথবা হল মানে কেন্দ্র দখল করে ক্ষমতা যেতে না পারে। প্রত্যেকে যদি রিপ্রেজেন্টেশন থাকে তাহলে আগামী সংসদ হবে সুন্দর হবে এবং প্রত্যেকটা এলাকায় একটা সুন্দর উন্নয়নের ধারাবাহিকতা প্রবাহিত হবে ইনশাল্লাহ। চাঁদাবাজদের বিরুদ্ধে আপনারা কি বলবেন? চাঁদাবাজদের কথা হলো ভাই, আমি যে এলাকায় থাকি কিছু চাঁদাবাজি দেখা যায় আর কিছু চাঁদাবাজি নীরবভাবে হইতেছে। মানুষের কাছে খোঁজখবর নিয়ে দেখেন প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজের মানুষ থ্রেট দিয়া, ধমক দিয়া, হুমকি দিয়া, মার দিয়া তাদের কাজগুলো আদায় করতেছে। যদি সুষ্ঠু নির্বাচন হয়, সরকার যদি চাঁদাবাজদের বিরুদ্ধে কঠিন অবস্থান নিয়ে থাকে, তাহলে বাংলাদেশের দ্রব্য মূল্যের দাম যেমন কমে আসবে, পাশাপাশি বাংলাদেশের মানুষ আরও অল্প টাকায়, কম টাকায় স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবে, সমাজ থেকে বৈষম্য দূর হবে এবং আমাদের রাষ্ট্রটা একটা উন্নত রাষ্ট্রে পরিণত হবে ইনশাল্লাহ। আমি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে ঢাকা সিটি কর্পোরেশন 52 ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী, ইনশাল্লাহ আমরা আমাদের এলাকায় ইতিমধ্যে বিভিন্ন রাস্তাঘাটে উন্নয়ন সহকারে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতেছি। যদি এরকম কাজগুলো চলে, আমরা যেভাবে এখন কাজ করতে পারতেছি মানুষের হস্তক্ষেপ না করার কারণে যে কোনো রাস্তা আমরা সহজেই সরকারকে বলে বা সিটি কর্পোরেশন রিকোয়েস্ট করে কাজগুলো করানো যাচ্ছে। এটা যদি আপনাদের ধারাবাহিকতা বজায় থাকে, আমার বিশ্বাস বাংলাদেশে একটা ভালো মাপের উন্নয়নের ছোঁয়া স্পর্শ আমরা দেখতে পাবো ইনশাল্লাহ।